নবীদের কিতাব আইয়ুব অধ্যায় ৬। হযরত আইয়ুবের জবাব। তখন জবাবে আইয়ুব বললেন, আমার দারুণ যন্ত্রণা যদি ওজন করা যেত, আমার সমস্ত দুর্দশা যদি দাঁড়িপাল্লায় তোলা হতো, তবে তা নিশ্চয়ই সাগর পাড়ের বালুকণার চেয়েও ওজনে বেশি হতো। সেজন্যই আমার কথাবার্তায় কোনো লাগাম নেই। সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে, আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে। আল্লাহর ভয়ঙ্কর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে। ঘাস পেলে কি বুনো গাধা চিৎকার করে, কিংবা খড় পেলে কি গরু ডাকে? স্বাদহীন খাবার কি লবণ ছাড়া খাওয়া যায়? কিংবা ডিমের লালায় কি কোনো স্বাদ আছে? আমি তা খেতে চাই না, তা খেলে আমি অসুস্থ হয়ে পড়ি। আহা, আমার অনুরোধ যেন রক্ষা হয়, আল্লাহ যেন আমার আশা পূর্ণ করেন। আমাকে যেন তিনি চুরমার করে ফেলেন এবং হাত বাড়িয়ে আমাকে মেরে ফেলেন। তাহলে আমার এই সান্ত্বনা থাকবে, ভীষণ যন্ত্রণার মধ্যেও আমার এই আনন্দ থাকবে যে আল্লাহ পাকের কথা আমি অস্বীকার করিনি। অপেক্ষা করবার জন্য আমার কোনো শক্তি নেই, আশা করবার মতো আমার এমন কিছু নেই যে আমি ধৈর্য ধরে থাকব। আমার শক্তি কি পাথরের মতো? আমার শরীর কি ব্রোঞ্জের তৈরি? নিজেকে সাহায্য করবার শক্তি আমার নেই। আমার কাছ থেকে তো আমার সব কিছু দূর করা হয়েছে। হতাশ লোক যদিও বা সর্বশক্তিমানকে ভয় করা ছেড়ে দেয়, তবুও তার বন্ধুদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা। কিন্তু আমার বন্ধুদের উপর তো ভরসা করা যায় না। তারা এমন স্রোতের মতো যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে কিনারা ছাপিয়ে ওঠে। বরফ ও তুষার গলে সেই স্রোত ঘোলা হয়ে শক্তিশালী হয়ে ওঠে, আবার গরমকালে সেই স্রোত শুকিয়ে যায় আর তার পথ থেকে অদৃশ্য হয়। সেই পথে চলা মরুযাত্রীর দল পানি খুঁজতে খুঁজতে ফিরে যায়, আর তারা মরুভূমিতে শেষ হয়ে যায়। তাইমার মরুযাত্রীরা পানির খোঁজ করে, সাবার ব্যবসায়ীরা আশা নিয়ে তাকায়। তারা নিশ্চিত ছিল বলেই কষ্ট পায়, সেখানে এসে তারা নিরাশ হয়। তোমরাও তেমনি আমাকে কোনো সাহায্য করতে পারো না। আমার ভয়ঙ্কর অবস্থা দেখে তোমরা ভয় পেয়েছ। আমি কি কখনো বলেছি, আমাকে কিছু দাও? তোমাদের ধন থেকে আমাকে উপহার দাও, শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করো, মূল্য দিয়ে নিষ্ঠুরদের থাবা থেকে আমাকে মুক্ত করো। আমাকে শিক্ষা দাও, আমি চুপ করে থাকব। কোথায় আমার ভুল তা আমাকে দেখিয়ে দাও। ন্যায্য কথা কেমন শক্তিশালী, কিন্তু তোমাদের তর্কে কোনো লাভ নেই। আমার কথাই কি তোমরা দোষ ধরতে চাইছ? তোমরা তো নিরাশ লোকের কথা বাতাসের মতো মনে করছো। তোমরা এতিমদের জন্য ভাগ্য পরীক্ষা করে থাকো আর বন্ধুকে বিক্রি করতে চাও। কিন্তু এখন দয়া করে তোমরা আমার দিকে তাকাও, আমি তোমাদের সামনে মিথ্যা কথা বলবো না। তোমরা নরম হও, অন্যায় করো না, আবার ভেবে দেখো, কারণ আমি এখনো সৎ আছি। আমার মুখে কি কোনো অন্যায় আছে? আমি কি সত্য মিথ্যা বুঝি না?